হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, প্রিয় মালতী এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে, চালচিত্র এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন দেব স্যারের খাদান ফিল্মটি আজকে কিন্তু রিলিজ হয়েছে এবং বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে। বিগত 6-7 বছরের সকল রেকর্ড কিন্তু খাদান ভেঙে দিয়েছে। আপনারা জানেন দরদও ভালো কালেকশন করছে। চালচিত্র অপূর্ব স্যারের ফিল্ম, দর্শকদের মন জয় করা এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন আনতে যাচ্ছে। সন্তানও পজিটিভ রিভিউ পেয়েছে। মিথুন স্যারের এই ফিল্মটি ভালো কালেকশন করবে। প্রিয় মালতী আজকে বাংলাদেশে রিলিজ হয়েছে। মেহজাবিন ম্যামের ফিল্ম, আপনারা জানেন অলরেডি মুভিটি কন্ট্রোভার্সির শিকার হয়েছে, কিন্তু আমরা আশা রাখছি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্সের সাথে মুভিটি রিলিজ হয়েছে। মুভির অ্যাডভান্স বুকিং খারাপ ছিল, যার কারণে অনেকেই বলেছিল মুভিটি বক্স অফিসে প্রথম দিনে ভালো আয় করবে না, কিন্তু স্পট বুকিং খুবই ভালো হয়েছে, যার কারণে আমরা আশা করছি সন্তান ডে বাই ডে ভালো কালেকশন করবে। বড়দিনের উৎসবে মুভিটি রিলিজ হয়েছে, অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। ঈদের প্রথম দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রস সেশন করেছে 25 লক্ষ রুপি। অনেকেই জানে যে সন্তান আজকে রিলিজ হয়েছে, কিন্তু সর্বোচ্চ আয়কারী সিনেমা কিন্তু খাদান। সন্তানও ভালো কালেকশন করছে। সন্তানের সাথে আপনারা জানেন 3টি মুভি রিলিজ হয়েছে, তারপরও মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার দর্শকরা এত বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। এনকাদলব প্রিয় মালতী নিয়ে বাজেট ছিল 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন মেজাবিন ম্যাম এই মুভিটিদের প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। প্রিয় মালতী মুভিটি কেমন হয়েছে এটি বলার আগে অবশ্যই বলবো, মুভিটি কিন্তু নেগেটিভ মার্কেটিংয়ের শিকার হয়েছে। এই মুভিটির যে নেগেটিভ মার্কেটিং, বর্তমানে নেগেটিভ মার্কেটিংটি অনেক সেলিব্রিটিরাই করছে, কারণ এর কারণে খুবই কম সময়ে একটি মুভির মার্কেটিং ভালো হয়, কিন্তু অবশ্যই বয়কটের ডাক যখন দর্শকরা দেয় তখন কিন্তু মুভি বাজে কালেকশনও করে। প্রিয় মালতী 22টি সিনেমা হলে রিলিজ হয়েছে, সেই অনুযায়ী মুভির কালেকশন প্রথম দিনে কম এসেছে। ঈদের প্রথম দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে, কিন্তু আপনি জানিয়ে দিয়ে অনেকেই বলছে যে মুভিটি ভালো হয়েছে। দর্শকরা এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে রিসেন্ট টাইমে ভালো ভালো ফিল্ম রিলিজ হয়েছে, কিন্তু আমরা জানিয়ে দেই ডেঞ্জার জোন এবং 840 দুইটি মুভি কিন্তু রিলিজ হয়ে বক্স অফিসে আশানুরূপ ভালো কালেকশন আনতে পারেনি। এনকাদলব দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 36 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি বাংলাদেশ, ইউএসএ, ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এখনও চলছে এবং দর্শকরা সাপোর্ট করলে লং টাইম রান করতে পারে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম দিয়েছেন এবং তার মুভি দর্শকদের মন জয় করেছে। আমরা আশা করছি দরদ লাইফ টাইমে ভালো কালেকশন করবে। অবশ্যই মুভির বক্স অফিস কালেকশন একটি ব্লকবাস্টার কালেকশন হয়ে দাঁড়াবে। দরদ যখন রিলিজ হবে, সবাই আপনারা জানেন অনেকেই বলেছিল দরদ ভালো কালেকশন করবে না। অবশ্যই মুভিটি বাজে প্রমোশন, বাজে মার্কেটিংয়ের শিকার হয়েছে, কিন্তু বক্স অফিসে মুভির কালেকশন অসাধারণ ভালো এসেছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই দরদ লাইফ টাইমে কি রেকর্ড আয় করবে। অলরেডি মুভিটি 22 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। এদের 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে দরদ লং টাইম রান করবে। বাংলাদেশে তো মুভিটি 100 দিন রান করার সম্ভাবনা রয়েছে, যেখানে ইউএসএ মার্কেটে মুভিটি কমপক্ষে 50 দিন রান করার সম্ভাবনা রয়েছে। এদের 29 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে মুভিটি ডে বাই ডে চলছে। আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে মুভিটি 50 দিন রান করবে। এর আগে সাকিব খান স্যারের তুফান মুভি কিন্তু অস্ট্রেলিয়া মার্কেটে 100 দিন রান করেছিল, যার কারণে আমরা আশা করছি অস্ট্রেলিয়া মার্কেটে দরদ লং টাইম রান করতে যাচ্ছে। এদের 15 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মালয়েশিয়ায় মুভিটি 10টি সিনেমা হলে 25টি শো নিয়ে রিলিজ হয়েছিল। বর্তমানে মুভির শো সংখ্যা কমে এসেছে, কিন্তু মালয়েশিয়ান কান্ট্রিতে মুভির কালেকশন খুবই ভালো আসছে। আমরা আশা করছি সে সকল কান্ট্রি থেকে ডে বাই ডে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। এদের 36 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এমনি কালেকশন হলো 22 কোটি 78 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টার দরদ নিয়ে আসলো। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং ভালোবাসা দিয়েছে। দরদ কিন্তু একটি ভালো কালেকশন করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো মুভি দিয়েছেন এবং তার মুভি দর্শকরা সাপোর্ট করেছেন। আমরা আশা করছি দরদ ওয়ার্ল্ড মার্কেটে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এখনও মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে। কথা বলবো চালচিত্র নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিড আপনারা জানেন অপূর্ব স্যার। এই মুভিটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। মুভিটির অ্যাডভান্স বুকিং বেশি ভালো ছিল না, কিন্তু স্পট বুকিংয়ে মুভি নাইট শোটি ভালো গিয়েছে, যার কারণে আমরা আশা যেরকম করেছিলাম মুভিটি এর চেয়েও ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দিই, প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে মুভিটি হয়তো কম কালেকশন করবে, কিন্তু বর্তমানে মুভির যেরকম রিপোর্ট এবং যেরকম স্পট বুকিং মুভিটি ভালো কালেকশন এনে দিয়েছে। অপূর্ব স্যার ছাড়াও এই মুভিতে ওয়েস্ট বেঙ্গলের অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস কাজ করেছেন। এটি একটি মাল্টি স্টারার ফিল্ম। অবশ্যই বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে। চালচিত্র বাংলাদেশে রিলিজ হলে বাংলাদেশ থেকে মুভিটি একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। ঈদের প্রথম দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। দর্শকরা সাপোর্ট করলে মুভির লাইফ টাইম কালেকশন ভালো আসবে। অনেকেই বলেছিল মুভিটি কম শো নিয়ে ভালো কালেকশন করবে না, কিন্তু যে সকল শো মুভি পেয়েছে সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই অপূর্ব স্যার যে মুভিটি বা আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে করলো, অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে ভালো কালেকশন করবে। বাংলাদেশেও যদি রিলিজ করতে পারে, বাংলাদেশে তার যেহেতু সংখ্যক ফ্যান রয়েছে, আমরা আশা করছি বাংলাদেশ থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। কথা বলবো খাদান নিয়ে। বাজেট হলো 7 কোটি রুপি। লিড আপনারা জানেন দেব স্যার, যিশু সেন গুপ্ত স্যার প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান যতটুকু আয় করার দরকার ছিল মুভির কালেকশন এর চেয়েও বেশি এসেছে। মুভিটি হাউসফুল শো দিয়েছে। মুভির শো সংখ্যায় অনেক কম, আপনারা জানেন প্রায় 290টি শো মুভিটি ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে, কিন্তু যেখানে মুভির হাউসফুল শো সংখ্যা 100-র বেশি হয়ে গিয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় প্রথম দিনে মুভিটি একটি রেকর্ড আয় করলো এবং বিগত বছরগুলিতে বাংলায় যত ফিল্ম রিলিজ হয়েছে সকল রেকর্ডকে ভেঙে খাদান কিন্তু ডে ওয়ানে সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়ে গিয়েছে। আমরা আশা করছি দেব স্যার এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো কালেকশন দিলেও তার খাদান একটি মেগা প্রজেক্ট ছিল এবং বক্স অফিসে মুভির কালেকশন ভালো এসেছে। ঈদের প্রথম দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোস করছে 1 কোটি 5 লক্ষ রুপি। আপনি জানিয়ে দিই, অল ইন্ডিয়াতে মুভিটি ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাহিরের কালেকশন রয়েছে। ন্যাশনাল মাল্টিপ্লেক্সে থেকে মুভির কালেকশন ভালো এসেছে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম দিয়েছে। তার প্রজাপতি, প্রধান, এবারে টেক্কা সকল ফিল্ম কিন্তু দর্শকদের মন জয় করেছে। বড়দিনের উৎসবে তার মুভি ভালো চলে। এর আগেও প্রজাপতি এবং প্রধানের মতো ফিল্মগুলি কিন্তু বড়দিনে এসেছিল এবং সেই ফিল্মগুলি বক্স অফিসে ভালো কালেকশন করতে সক্ষম হয়েছিল। খাদানের রিভিউ পজিটিভ। অবশ্যই দেব স্যার এই ফিল্মটি বক্স অফিসে ভালো আয় করবে। আমরা আশা করছি মুভিটি 15 থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। চালচিত্র ভালো হবে। অবশ্যই দর্শকদের মন জয় করা এই ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট হবে। দরদ এখনও ক্লিন হিট হয়নি। মুভিকে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আশা করছি লাইফ টাইমে মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। সন্তান মুভিটি ভালো হয়েছে। মুভিটি বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অবশ্যই মিথুন স্যারের এই ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। আপনারা জানেন প্রিয় মালতী মেজাবিন ম্যামের ফিল্ম। এই মুভির বাজেট 50 লক্ষ টাকা। মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 75 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। ধন্যবাদ।